হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আজকে হচ্ছে কার্তিক পুজো। আর দেখো, কার্তিক পুজোর জন্য সকাল 5টা থেকে উঠে সব কিছু রেডি করলাম। আমার যেহেতু আমি বাড়িতে একাই মেয়ে মানুষ, যদিও চকো আছে, বাট চকো তো হেল্প করতে পারে না। তারপরেও আমি আমার বোনকে ডেকে নিয়েছিলাম, কিন্তু বোন তো অত সকালবেলা আসতে পারেনি। তাই জন্য বোন এসছে হচ্ছে 8টার দিকে বনু এসছে। আর আমাদের ব্রাহ্মণ আসার কথা ছিল 9টার সময়। ব্রাহ্মণও ঠিক টাইম মতন চলে এসেছিল, আর আমার জোগাড় যন্ত্র সবই হয়ে গেছিলো। বনু এসে শুধু ফলগুলো কেটে দিয়েছিল, এই যা ব্যাস। আর তাছাড়া সব কিছু আমি একা একাই করেছি। সব রেডি করে চকোকে স্নান করিয়ে উঠে চকোকে নতুন জামা পরিয়ে দিয়েছি, বসে পড়েছে। আমাদের হচ্ছে জোড়া কার্তিক পুজো হচ্ছে। তারপরে হচ্ছে ঠাকুরমশাই কার্তিক ঠাকুরের মুখগুলো খুলে নিয়েছে, প্যাকেট করা ছিল, প্যাকেটগুলো খুলে তারপরে হচ্ছে মালা পরিয়ে দিচ্ছে। আমাকে জিজ্ঞাসা করছে, বৌমা ঠাকুরের মুখগুলো খুলবো? আমি বলছি হ্যাঁ খুলুন না, নাহলে পুজো দেবেন কি করে। তো বলছে না, এটা অনুমতি নিয়ে করতে হয়, তাই জন্য। তো যাই হোক, আমাদের হচ্ছে ছোট ছোট দুটো এত কিউট লাগছে দেখতে ঠাকুরগুলোকে। তারপরে দেখো, আর যেহেতু আমাদের না মানে কি বলবো, ঠাকুরমশাই বসে পুজো করছেন, আর ওনার পেছনে যে বসবো আমরা, সেই জায়গাটা খুবই কম। তোমাদের না দেখালে তোমরা বুঝতে পারবে না, খুবই কম। যদিও তোমরা ব্লগে দেখো হয়তো, এতটাই কম। তো সেই জন্য আমি খাটে বসে আমাকে ধূপগুলো ধরাতে হচ্ছে। ঠাকুরমশাইয়ের সাইড থেকে এসে যে আমি ধূপ বা প্রদীপ ধরাবো, সেটা আমি ধরাতে পারিনি জায়গা কমের জন্য। তো তাই জন্য আমি খাটে বসে বসেই ধূপ, তারপর প্রদীপ এগুলো ধরিয়ে দিচ্ছিলাম। আর চকোর বাবা স্নান করতে গেছে। স্নান করতে করতে মানে স্নান করে আসার পরেই দশকর্মা সব জিনিসই মোটামুটি কি সবই আনা হয়ে গেছিল। এবার জানি না ওটা কার ভুল, ব্রাহ্মণ জেঠুর ফর্দর মধ্যে কিন্তু তীরকাঠিটা দাগানোই ছিল, মানে লেখা ছিল। তো তীরকাঠিটা ওই দশকর্মা দোকান থেকে হয়তো দিতে ভুলে গেছে। প্রথমত হচ্ছে তীরকাঠিটা দিতে ভুলে গেছে দশকর্মার দোকান থেকে, সেটা দশকর্মার দোকানের ভুল। আর যেটা আমাদের ভুল হয়েছে সেটা হচ্ছে ঘটে বসানো, যে দ্বার ঘটে বসানোর জন্য যে ডাব আনতে বলেছিল, তো ওই ডাবটা আনতে আমরা ভুলে গেছি। মানে মাথা থেকে একদম পুরো বেরিয়েই গিয়েছিল। ফল টল সবই মোটামুটি আনা হয়েছিল, কিন্তু ওই ডাবটা আনতে ভুলে গেছি। তো সেটার জন্য চকোর বাবার তীরকাঠি আর ডাব, এই দুটো জিনিস আনার জন্য আবার বাজারে যেতে হয়েছে। আর এখানে কার্তিক ঠাকুরের গান চালিয়ে দিয়েছি ইউটিউবে। তো আর দেখো, ঠাকুরমশাই সব কিছু মানে যা যা ছিল দশকর্মা, যা যা ছোট ছোট ঘি মধু এগুলো সব বার করে নিচ্ছে। আর আমি প্রদীপটাকে ধরিয়ে দিয়েছি।
दैवतं च सदं ओम नारायण स्वाहा ओम तदविष्णुं सदा पश्यन्ति शूलय दैवतं च सदं ओम नारायण स्वाहा ओम तदविष्णुं सदा पश्यन्ति शूलय दैवतं च सदं ओम नारायण स्वाहा ओम विष्णु ओम तदविष्णुं सदा पश्यन्ति शूलय दैवतं च सदं ओम किं कार्तिक स्वाहा ओम तदविष्णुं सदा पश्यन्ति शूलय दैवतं च सदं ओम किं कार्तिक स्वाहा ओम तदविष्णुं सदा पश्यन्ति शूलय दैवतं च सदं ओम किं कार्तिक स्वाहा। ओम वासुदेव स्वाहा ओम तदविष्णुं सदा पश्यन्ति शूलय दैवतं च सदं ओम वासुदेव स्वाहा ओम तदविष्णुं सदा पश्यन्ति शूलय दैवतं च सदं ओम मंगल स्वाहा ओम तदविष्णुं सदा पश्यन्ति शूलय दैवतं च सदं ओम मंगल स्वाहा ओम तदविष्णुं सदा पश्यन्ति शूलय दैवतं च सदं ओम मंगल स्वाहा। তো আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে। পুজো সম্পূর্ণ হওয়ার পর ব্রাহ্মণ জেঠু বলেছিলেন যে দরজা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে। দরজা বন্ধ করা ছিল, এখন হচ্ছে 3 বার ঠোকা দিয়ে তারপর হচ্ছে আমি ভেতরে ঢুকবো। দেখো ভেতরে পুরো যজ্ঞের ধোয়াতে ঘর ধোয়া দেওয়া হয়ে গেছে। তো ভেতরে এত তাড়াতাড়ি ঢুকতাম না আমি, যদিও 5-10 মিনিট হয়ে গেছে। চকর বাবার ফোনটা আনার জন্য যেতে হয়েছিল, ঢুকতে হয়েছিল ঘরে। আর এখানে দেখো আমাদের যজ্ঞকে কত সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে একটা ছবি, তোমাদের সাথে শেয়ার করলাম ছবিটা। তারপর দেখো আমি হচ্ছে রান্না বসিয়ে, মানে পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে রান্না বসিয়ে আমি এখানে হচ্ছে একটু বনুর সাথে গল্প করছিলাম। চকর বাবাকে প্রেশার কুকারে সিটি দিয়ে আমি খিচুড়ি করে দিয়েছিলাম কয়েকটা সবজি দিয়ে। তারপর আমি এখানে বসে আছি, খিচুড়ি আমার হয়ে গেছে। খিচুড়ি হয়ে যাবে, যদিও আমি চকর বাবাকে শুধু প্রেশার কুকারে আমি একটা সিটি মেরে খিচুড়ি করে দিয়ে ও খেয়ে বেরিয়ে গেছে। কিন্তু আর তাছাড়া কিন্তু আমি নর্মাল যে প্রসাদ করেছি, মানে যে যাদের বাড়িতে বাড়িতে দেবো, তো সেইটা কিন্তু আমি হাঁড়িতেই করেছি। তারপর হচ্ছে এখন পাঁচমিশালি তরকারিটা বসিয়ে দিয়ে আমি এইখানে বন্ধুদের সাথে একটু টাইম কাটাচ্ছি। বাচ্চা দুটো, মানে দুটো বাচ্চা তো একসাথে, চকো আর চকর বনু। তো ওদেরকে সামলাতে সামলাতে আমি আর আমার বনু পুরো অপারগ হয়ে যাচ্ছি, মানে একদম টায়ার্ড হয়ে যাচ্ছে। এমনিতে টায়ার্ড আছি, আর এখানে দেখো পুতুল বসে আছে। আর এখানে হচ্ছে চকো তো ভীষণ খুশি, চকর বনু এসেছে, তারপর পুতুল দিদি। কিন্তু এবার আমাদের অবস্থা যে হালাত টাইট হয়ে যাচ্ছে সেটা আর বুঝতে পারছে না বাচ্চাগুলো। এখানে দেখো ছোট্ট অপু, এর নাম হচ্ছে চকর নাম হচ্ছে চকো, আর চকর বনুর নাম হচ্ছে চিকু। মার মূর্তি করবে, হ্যাঁ, আর ওখানটা সরস্বতী মার মূর্তিটা করেছে সকালবেলা, মাটি দিয়ে মূর্তিটা করেছে। তারপর আর হচ্ছে ওই আঙ্কেলগুলো এরকম আগুন ধরে আছে এখানটা, হ্যাঁ আগুন ধরে আছে লাঠিতে। আর সব ভূতগুলোকে, 4টে ভূতগুলোকে মেরে দিয়েছিল, হ্যাঁ এরকম দিয়েছে এরকম। আমরা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, মানে শুয়ে বলতে একটুখানি 1 ঘন্টা মতন একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে এখন দুটো বাচ্চাকে শীতের জন্য, মানে শীতের জামা পরাচ্ছি। অপু যেহেতু কোনো ফুলহাতা কিছু পরে আসেনি, তাই জন্য ওকে একটা চকর ফুলহাতা গেঞ্জি পরিয়ে তার উপরে ও যেই জামাটা পরেছিল সেই জামাটা পরিয়ে দেবো। ওকে একটু পরে নিতে চলে আসবে আমার বোনু চলে গেছিলো, খেয়ে দিয়ে চলে গেছিলো। ওর বললো বিকালবেলা আবার অপুকে নিতে আসবে। তো চলো আজকে ব্লগটা তাহলে এ পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, টাটা।